বাবা তুই কেমন আছিস বাবা? কেমন আছিলি বাপ তুই এতদিন? মানুষ হইয়া কুত্তার সাজাতে কত কষ্ট, এটা তোর আমি বুঝাই দেবো। কুত্তার বাচ্চা, কুত্তার ডাক দে। আমার খিদা লাগে না, দুপুর বেলা মেঘে লাগতেছে, আমার খিদা লাগবে। তোর খাওয়ার সময় হলে ঠিকই খাবার পাবি। আমরা কি তোকে না খেয়ে রাখবো নাকি? বাড়ির কুত্তাকে না খাবার দিতে হয়, তা না হলে বাড়ি পাহারা দিবে কে? কুত্তার মতো রেডি কুত্তা, ঠিক সময় মতো খাবার পাবি। আর তো বুকু করতে হবে না। আমি তো ঘেউ ঘেউ করি, আমার পেটের খিদায় আমি ঘেউ ঘেউ না করলে এই বাড়িতে তো কেউ আমার দেখবো না, আমার একবার খানা দিব না কেউ। এত খিদার জ্বালা আমি ঘেউ ঘেউ করি। চুপ কর কুত্তা, বেশি কথা বলিস তাই না? একদম বেশি কথা বলে না গলা টিপে মেরে ফেলবো, আর তা না হলে খাবারের সাথে বিষ মিশিয়ে দিব। আমি যেটা বলবো তুই সেটাই করবি। একদম চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক আর বাড়ি পাহারা দে, আর আমি দেখছি তোর খাবারের কি ব্যবস্থা করা যায়। আচ্ছা মামা, তাড়াতাড়ি দিও। কি বললি তুই? আরেকবার বল। এই কি বললি? মুখে কি বললি তুই? বৌমা না? বৌমা, বৌমা। তোকে না কতদিন বলেছি তুই আমাকে বৌমা বলবি না? তুই এই বাড়ির কুত্তা আর আমি হচ্ছি মালিক, সে সম্মানটাই তুই আমাকে দিবি। আমাকে বৌমা বলেছিস না? এই দুপুরের খাওয়ার তোর বন্ধ, তুই রাত্রে খাবার খাবি। আর আরেকবার যদি বৌমা বলিস আজকে সারা দিনের খাবার বন্ধ, বুঝতে পেরেছিস? আল্লাহ, তুমি আমার দুনিয়া থেকে উড়ালে আল্লাহ। এই বাড়িতে আমার দেখার মতো আর কেউ নাই। এক ফুট বাতে লেগা মানুষ হয়ে জন্ম নেয়া কুকুরের ভেতরে তাগুন লাগে। এই সাজা থেকে তুমি আমার উড়াইয়া দাও, তুমি আমার উড়াইয়া দাও। আমি একটা জিনিস বুঝলাম না, আমার বেবিটা এত জরুরি ভাবে আমার কেন আসতে বললো? নিশ্চয়ই কিছু হয়েছে, ও নেবার, আমি না গেলে কিছুই বুঝবো না। ঘু, ঘু, ঘু। ঘু, ঘু, ঘু। সারাটা জীবন এইভাবে কুত্তা হয়ে থাকবে আর ঘেউ ঘেউ করবে, আর আমি আর আমার মেয়ে দেখে খুব মজা নিব, মজা নিব, মজা নিব। চুপ কর শয়তান, তোর এই হাসি বেশি দিন থাকবো না। উপরে একজন আল্লাহ আছে, তোর কুমন্ত্রণায় তোর কাজ সাজিতে তোর মাইয়ায় আমার এই বাড়ি কুত্তা বানায় রাখছে। আমার বাড়ি, আমার ঘর, আর আমার নাকি কুত্তা সাজতে হয়। আল্লাহ বিচার করবো। বিচার? আমার বিচার করব? যতদিন আমি আমার মাইয়া পাইসা আছি ততদিন তোকে এই বাড়িতে আমি কুত্তা বানায় রাখবো, কোনোদিন কিচ্ছু করতে পারবি না। পারবি না, এটা আমি বিবেচনা,
কথা দিলাম তবে সারাটা জীবন এইভাবে থাকবি আর কুত্তার মতন ঘাউ 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 করবি, ঝুলে পড়ে চার হয়ে যাবি আমাদের সিংহার দিকে। হে আল্লাহ, তুমি আমার কবে বিপদ থেকে মুক্তি দিবা। আমার আর সহ্য হয় না, আমার আর সহ্য হয় না। কবিতা, কবিতা বেবি, কাম বেবি। ও মাই সুইট বেবি। বেবি কি হয়েছে? তো জরুরি ভাবে আমাকে খবর দিলে, কোনো সমস্যা? মা ওইরকমই কিছু, আমি তো একা একা কিচ্ছু করতে পারি না। তুমি আমাকে বুদ্ধি দাও, সে অনুযায়ী চলে, তাহলেই তো হয়ে যায়। সেটার জন্য তোমাকে ডেকেছি। একটা সমস্যা, চলো ঘরে চলো, আমি তোমাকে সবকিছু বলছি। বেবি তোমার কোনো সমস্যা না, আমি এসেছি, তোমার সব সমস্যা আমি সলভ করে দিব। চলো, আমি সব টাইলে শুনবো। আচ্ছা বেবি, এবার বলো কি হয়েছে? তো জরুরি ভাবে আমাকে কেন আসতে বললে? মা সমস্যা তো হয়ে গিয়েছে, কুত্তা আছে না, কুত্তার ছেলে আসছে। মাই গড, কুত্তার ছেলে যদি আসে তাহলে তো আমরা একদম বিপদে পড়ে যাব। সেটাই তো বলছি, ওই সে যদি দেখে যে ওর বাবাকে আমরা এভাবে রেখেছি, তাহলে তো আমরা ফেঁসে যাব। তাহলে ও বিদেশ থেকে কোনো টাকা পয়সা আমাদেরকে পাঠাবে না। কি করা যায় বলো তো? বিদেশ থেকে কি টাকা পাঠাবে এমনও যদি জেনে যায়, তাহলে তো তোমাকে এই সংসার থেকে নট আউট করে দিতে পারে। বুঝতে পেরেছি, একটা প্ল্যান বাই করতে হবে। হে বেবি, তোমার আলমারিতে কি তোমার বাবার ওই যে পাঞ্জাবিটা আছে না? হ্যাঁ সেটা তো আছেই। একটা কাজ করো, পাঞ্জাবিটা বের করে ওই কুত্তারে ভালো করে গোসল করাইয়া একটু মেসেজ করে সুন্দর করে সাজাইয়া তোলো, যাতে জামাই বাবাজি বুঝতে পারে তুমি তোমার শ্বশুরকে খুব যত্ন করে নিজের বাবার মতন করে রেখেছো। তাহলে তুমি হ্যাপি, জামাই বাবাজি হ্যাপি। এটা করো, পরের লাইন গোনা গ্যাপে গ্যাপে তোমারে বুঝাই দিব। মা তোমার মাথায় এত বুদ্ধি, সেজন্যই তো তোমাকে ডেকে এনেছি। তুমি বুদ্ধি দিলে না, সে কাজটা খুব সুন্দরভাবে হয়। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তুমি যেভাবে বলেছো আমি সেভাবেই কাজ করব। একদম পাঞ্জাবি পরিয়ে এইরকম ভাবে রাখবো, বুঝতেই পারবে না যে ওর বাবা এতদিন আমাদের বাড়ির কুত্তা ছিল। ঠিক আছে, তুমি বসো, আমি গিয়ে কুত্তাটাকে মানুষ রূপ দিই। বেবি যাও, সুন্দর করে সাজগুজ করাবা, কথাটা জানি মাথায় থাকে। তারপরে জামাই বাবাজি আবার বিরাট চলে গেলে ওই কুত্তাকে আবার কুত্তার জায়গায় বহাই দেবে। মা তোমার মাথায় যে এত বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, থাকো। বুদ্ধি দেখেই তো তোর বাপে এর আগে দুইটা বিয়ে করছিল, সতীর খেলায় আমি বিয়ে করছি। আরে ভাইনা, এই ভাইনা, আরে হলো, একটু আস্তে যাও। আমি তো তোমার এটা শোনো, এই শোনো, এত ওজন তো ভালোই আছে, এত শোনো ভাইনা। আরে যাও কে, এত তাড়াহুড়া করো কে? সবসময় মাথা ঠান্ডা রেখে কাম করবা। ঠান্ডা মাথায় কাম করলে ভুল কম হয়, বুঝছো কি? তুমি তো আমার কথা শুনলা না। আমার মেয়ে ফুলবানুরে আমি তোমার কাছে বিয়ারটা দিবার চাইছিলাম, তা তুমি মানলা না। তুমি গাল্লা অন্য মেয়ে স্লিপ কাইডে। মামা, এখন এই সমস্ত কথা বলার সময় হলো? যেটা করে ফেলেছি সেটা তো করে ফেলেছি, এখন কি এসব বলে লাভ আছে নাকি? চলো তাড়াতাড়ি বাড়িতে চলো। ও, এই জন্যই তোমারে কইছিলাম যে একটু মাথা ঠান্ডা রেখে কাম করো। তা তো মাথা ঠান্ডা রাখলে না। শোনো, তোমার একটা কথা কই, আমার মেয়া ফুলমতি এখন আরো সুন্দর হইছে। মেয়েটারে তুমি বিয়া করে ফেলাম, হয়তো বাবার বারো তুমি বিবাহিত, আমি তোমার কাছে আবার বিয়া দেবো। এক বিয়াই তো জীবন যায় না, আরেকটা করো, সমস্যা কি? আমি তো রাজি, বুঝো নাই? তাহলে নাও। হ্যাঁ মামা,
বুঝতে পেরেছি তোমাকে নিয়ে আসাটা আমার ভুল হয়েছে। এই, লাগেজ থামাও। আর তুমি তোমার বাড়িতে যাও, আমাকে আমার বাড়িতে যেতে দাও। বাবা, আরে রে 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 রে, রাগ করো কে ভাই না, আমি তো তোমার খারাপ কথা কই নাই, তবে আমি তোমার মূল্যবান এটা কথা কইছি, সবসময় মাথাটারে ঠান্ডা রাখবা। যখন মাথা ঠান্ডা থাকবো তখন আর কোনো ভুল আর অন্যায় হবো না, বুঝছো? এই জন্য ঠান্ডা মাথায় কাম করার না। আচ্ছা নাও, যাও। বলছে কি একটা ব্যাকরের মধ্যে বললাম, বাইক না রেন্ডে আর পারলামই না ভাই না। তবে আমার বিষয়টা কিন্তু সেই করো, এটা কিন্তু আমাকে সহ্য করে। কবিতা, কবিতা, এই কবিতা, কবিতা। আরে তুমি আসছো? মা দেখো তোমাদের জামাই আসছে। ও জামাই বাবাজি, তুমি কেমন আছো? আমি তোমাকে দেখে খুব হ্যাপি হয়ে গেছি রে। আমি শিওর বলতেছি, মিথ্যে কোনো গল্প না। এই থামেন। বিদেশ থেকে এসে আপনার এই আলগা বিরিতের কথা না আমার ভালো লাগছে না। কবিতা, বাবা কোথায়? আরে বাবাকে তো দেখবেই, ভিতরে চলো, ফ্রেশ হও, তারপর বাবাকে দেখো। চলো। দেখো, জামাই বাবাজির কত প্রশংসা করলাম, আর আমার প্রশংসা না করে কুত্তাটার প্রশংসা। কি মা, কি বললেন আপনি? মানে তোমার বাবাকে কুত্তা বলি রে, মানে আমাদের খেতে মেতে অনেক কামলা টামলা আছে না, ফকিরনি ফয় ফকিরনি কুত্তা মোত্তা, ওনা বলতে বলতে হঠাৎ করে বাইর হয়ে গেছে। ওটা তো আমার বিয়ে, আমার আদরের বিয়ে। হয়েছে হয়েছে, থামেন। কবিতা, বাবাকে ডাক দাও। বাবা, বাবা। ও বিয়ে, শয়তান গো, ভাব দেখছো? সব শয়তান একত্র হইছে। বাবা, বাবা তুই আইসস? বাবা তুই কেমন আছিস বাবা? কেমন আছিলি বাপ তুই এতদিন? বাবা, তুমি কেমন আছো? আর তোমার শরীরে এত জখম কেন? আমি 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 কইতাছি আসলে হয়েছে কি, বাবাকে আমি বারবার বলেছি, বাবা আপনি যখন ওয়াশরুমে যাবেন আমাকে নিয়ে যাবেন, আপনি যখন কলপারে যাবেন আমাকে নিয়ে যাবেন, কোনো কথাই শুনিনি। কলপারে গিয়েছে, পিছল খেয়ে পড়ে এই যে এই অবস্থা হয়েছে। মা বলো বলো। হে বেবি, আমি বলছি তো, এই যে বিয়েটা আছে না, প্রচুর দুষ্টু মানুষ, বয়স হয়ে গেলে দুষ্টু হয় না, পোলাপান হয়ে যায়। আমি বলেছি বিয়ে, আমি তো মাঝে মাঝে আসি, আপনি সেবা যত্ন করবো, আপনি বাথরুমে গেলে আমাকে বলবেন। টানা বুরত করে গেছে, পিছলে খেয়ে টাস করে পড়ে চোখে মুখে দাগটা করে নিয়েছে। আমি ডাক্তারের হাসপাতালের কাছ থেকে ওষুধ এনে মলম জায়গা জায়গা টাস করে লাগিয়ে দিয়েছি, সেবা করতেছি, তাই না? যেটা আপনার ওয়াইফও এরকম সেবা করে নাই, আমি বিয়ে নয় আজ সেটা করতেছি। আই থামেন। আপনার আর এত কথা বলতে হবে না। আপনি আমার বাবাকে কতটা সেবা যত্ন করেছেন সেটা বোঝা হয়ে গিয়েছে। বাবা, চলো ভেতরে চলো, তোমার সাথে আমার কথা আছে। আর মামা, তুমিও আমাদের সাথে চলো। আমি আবার যাবো, থাকি ভাই না, আমি নাই গেলাম। এত বেশি কথা কেন বলো? বাড়ি পর্যন্ত যেহেতু চলে এসেছো, চলো ভেতরে চলো, আসো। বাবা, ভেতরে চলো। হ্যাঁ ভেতরে যাও, আমি খাবারের ব্যবস্থা করছি। সবকিছুই বুঝলাম, কিন্তু একটা জিনিস তো বুঝলাম না, দুলাভাই কি সাবের সিনেমা দেখছে নাকি? সব সময় হাত খালি আমার ঘুরে থাকে, হ্যাঁ? এটা তো বুঝলাম না, হ্যাঁ? ও বেবি, তোর জামাই রে কুত্তারে না ঘরে ঢুকলো, এই বুঝলাম না বিষয়টা। আমিও তো বুঝতে পারছি না, বিদেশ থেকে আসলো, এসে বাবা বাবা করে পাগল হয়ে গেল, এখন আবার বাবাকে কি কথা বলবে সেজন্য ঘরে নিয়ে গেল। আমি তো কিছু বুঝতে পারিনি, তাহলে তো একদম শেষ হয়ে যাব। বুঝতে পারলে পারো, সমস্যা নাই বেবি, তুমি চিন্তা করো না। তোমার মা হচ্ছে একটা 12 বাতের, আমি সব কিছু সিস্টেম করে আলাম। ঠিক আছে, কোনো ঝামেলা যাতে না হয়, সবকিছু ভালোই ভালো মিটে গেলে বাঁচি। ওকে ওকে, খাবার দাবারের ব্যবস্থা করো, চলো। কি হলো বাপ, তুই আমার ঘর থেকে কেন বাইর করে লইলি কে? দরকার আছে, তোমার পাঞ্জাবি খুলো। পাঞ্জাবি খুলুম কে? পাঞ্জাবি খুলুম কে? বাবা, আমি তোমাকে খুলতে বলেছি, খুলো। না, পাঞ্জাবি আমি খুলতে পারবো না।
বুঝতে পেরেছি, তুমি খুলবে না, তাই তো? খোলো পাঞ্জাবি, খোলো। বাবা, কি ব্যাপার বাবা? তোমার সারা শরীরে জখম কেন? কি হয়েছে সত্যি করে বলো। কিছু হয় নাই তো। কিছু হয়নি তাই না? আমার শাশুড়ি, আমার বউ বলেছে তুমি বাথরুমে পড়ে গিয়েছিলেন। যদি বাথরুমে পড়েই থাকো, তুমি যে কোনো একটা সাইড ব্যথা পাবে। এইখানে 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 সারা শরীরে কিসের দাগ এগুলো বলো। বুঝে গিয়ে ব্যথা পেয়েছিলাম। বাবা সত্যি করে বলো কি হয়েছে। না, তোর বউ আর তোর শাশুড়ি যা কইছে তাই। আমি কত থেকে পড়ে গেছিলাম, আমি আর কিছু জানি না বাপ। বাবা তুমি না বললেও সব কিছু আমি জানি। বিদেশ থেকে জেনে শুনে তারপর আমি বাংলাদেশে এসেছি। বাবা তুমি আমাকে সত্যি করে কেন বলছো না কি হয়েছে? কিছু হয় নাই বাপ, আমার কিছু হয় নাই। আরে আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। আমার বাবার পরনের পাঞ্জাবি নতুন, কিন্তু নিচে ছেঁড়া গেঞ্জি, সারা শরীরে আঘাতের চিহ্ন, আবার সাপের মতো হাত এইভাবে রাখে। না না, নিশ্চয়ই বাবার সাথে কিছু হয়েছে, বাবার সাথে খারাপ কিছু হয়েছে। আমার এটাকে বের করতেই হবে। ওই মা, ভালো গন্ধ তো পাইতেছি না, খালি বেজাল বেজাল গন্ধ আইতেছে কে? একবারে তিতে গন্ধ। মা, এই সময় এই কথা বললে হবে? দেখো, যা করতে হবে মাথা ঠান্ডা রেখে করতে হবে। বেবি আমি এখনো ভেঙে পড়ি নেই, চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাঞ্জাবি খুলে ফেলেছি, এখন যদি জামাই বাবাজি দেখে তো সর্বনাশ হয়ে যাবে। সরকারি পাঞ্জাবিটা পরুন, পরুন বলছি। না, আমি পাঞ্জাবি পরুম না। কি বলি তুই? কি বলি তুই? পাঞ্জাবি পরবি না? পাঞ্জাবি যদি না করিস না, ভাতের সাথে বিষ মিশিয়ে তোর ছেলেকে খাইয়ে না একদম মেরে ফেলবো। তোমাকে হাতে ধরি, পায়ে ধরি, তোমরা আমার বিষ খাওয়াই নাও। আমার পোলারে বিষ খাওয়াই না, আমার পোলারে বিষ খাওয়াই না। পোলার জন্য যদি এতই দরদ লাগে, তাহলে পাঞ্জাবিটা পইরা আমরা যেভাবে চলবার কই, আঙ্গুর কথায় উদ্বুস করবি, তার পোলা বাইসা যাব। আর আঙ্গুর কথা যদি না হনস, তার পোলা পৃথিবীতে থাকবে না। তারপর তারা শেষ করে দিয়া আমার বেবিকে অন্য জায়গায় বিয়ে দিয়ে এই বাড়িতে থাক, জমি জমা তো আমাদেরই থেকে যাবে। আমি পাঞ্জাবি পরুম, আমি পাঞ্জাবি পরুম। তারপরে তোমরা মা মারা এতিম পোলাটারে মাইরো না। তোমরা বিষ খাওয়াই আমার মাইরে পালাও, আমার মাইরে পালাও, আমার পোলারে কোনো ক্ষতি করো না। আমি পাঞ্জাবি পরুম। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা বেকাই করতে হয়। পড়তেছি তো। এখন এখন কোথায় যাবেন যান? যাইতেছি। একটুর জন্য বেঁচে গেলাম, আর একটু হলেই তো সাড়ে সর্বনাশ হয়ে যেত। বুড়ার বাচ্চা খুব ভয় পেয়েছি, কিভাবে চাপ দিয়ে রাখতে হবে। হ্যাঁ ঠিক বলেছ, চলো। শুনছি মাইসে বিদেশ থেকে আইতাছ, ফুবাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, তাগরকে মেলা কিছু নিয়ে আহে। নিজের কথা নয় বাদই দিলাম, মামাতো বোনটার জন্য তো কিছু আনা দরকার আছিল, হ্যাঁ তাও আনে নাই। ওহ মামা, তুমি আর আমাকে জ্বালাও না তো। এমনিতেই আমি অনেক অশান্তিতে আছি, আমার মাথায় কিছুই ধরতেছে না। আমি দুনিয়ার অশান্তি নিয়ে বসে আছি আর তুমি এই সমস্ত কথা বলতেছো। আমি সব কিছু নিয়ে আসছি। আমি যতই চেষ্টা করি অশান্তি ছাড়া থাকবো, কোনোভাবেই অশান্তি ছাড়া থাকতে পারি না। হ্যাঁ ভাই না, এটা তুই কি করলে? বিদেশ থেকে এই হারা আল্লাহ না, তোমার আবার কি অশান্তি শুরু হয়ে গেল? এটা তো আমি বুঝতেছি না। মামা, আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমার বাবার উপরে আমার বউ আর তার মা দুইজনে মিলে অনেক টর্চার করে, অত্যাচার করে। কিন্তু বাবা তো আমার কাছে কোনোভাবেই স্বীকার করছে না। আমি কিছুই বুঝতে পারছি না কি করব। কই দুলে ভাই তো আমার এই রকম কিছু কইল না।
আর তাছাড়া আমিও তো এরকম কিছু দেখতাছি না। তুমি দেখবে কিভাবে? তুমি তো নিজেরটা নিয়েই পড়ে আছো। আমি আর এইসব দিয়ে বাঁচি না। ভাই দেখ, উস্তাদের মার শেষ রাইতে। কিন্তু একটা জিনিস আমি পরিষ্কার ভাবে বুঝে গেছি। আমি ভাবছিলাম দুলাভাই বোধহয় সাপের সিনেমা দেখে আবার হইছে, এখন তো দেখা যায় মায়ের খাইয়ে কুত্তার নাগাল হইছে। আপা আপা আচ্ছা আপা, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই? কষ্ট তুই আক্কেল জ্ঞান তো আমার মাথায় গিজ গিজ করে, আক্কেল জ্ঞান থাকবো না কে? কিসে? রাখো তোমার আক্কেল জ্ঞান নেই, তুমি পড়ে থাকো। তুমি যে আমারে কইলা যে মা তুই একটু হাইজে গুজে বইয়া থাক, আমি রাসেলটা নিয়ে আইতাছি। আমি হাইজে গুজে বাড়িতে বইয়া আছি, তোমার কোনো খবরই নাই। তুমি কইলা যে বিদেশ থেকে তোর রাসেল ভাই আইলে, তো রাসেল ভাইয়ের লগে তোর বিয়া দিয়ে দিমু। দেখো আমি কি সুন্দর শাড়ি পরছি, কি সুন্দর করে সাজছি। আপা আমার ভালো লাগতেছে না গো? তোমারে ভাল লাগতাছে, কিন্তু তোমার বিয়া শাদীর ব্যাপার তো আমি এখন একেবারে পারি নাই কে। কেবল আইছি, এখনো ভিতরে কিছু তো মানে কুছাবার পারি নাই কে। আগে কেমনে করে কি করবো বুঝো নাই? কান্দে তুমি আমার তাহলে বিয়া দিবা না? দিমু 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 মা, দিমু। একটু ঠান্ডাও দিমু। আমি একটু গুছাই গেছে নেই, তারপর অবশ্যই রাসেলের লগে তোর আমি বিয়া দেবো। আপা তুমি সত্যি কইতাছো? রাসেল ভাইয়ের লগে আমার বিয়া দিবা? ও তাইলে তুমি একটা কথা শুনে রাখো আব্বা, তুমি যদি রাসেল ভাইয়ের লগে আমার বিয়া দাও, আমি কিন্তু হের লগে বিয়া বইসাই থাকবো। আব্বা যাও গে, আমার নিয়ে যাবো না। ও বেবি, তুই এখানে? আমি খুঁজতে খুঁজতে তোকে মরে যাচ্ছি। শোন, বাড়ির অবস্থা আমি বেশি সুবিধা দেখছি না, কেমন যেন একটু গোলমোল হচ্ছে। আমি চাইছিলাম কিন্তু সবসময় বাড়ির ভিতরেই থাক, বাড়ি থেকে যদি বাহিরে চলে আসস ওইটুকু সময়ের মধ্যে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। হ্যাঁ সেটা অবশ্য ঠিকই বলেছো। হ্যাঁ চোখে চোখে রাখতে হবে সবকিছু। কখন জানি আমার শয়তান শ্বশুরটা সবকিছু বলে দেয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে এখন মাথায় গিয়ে এসেছে। ঠিক আছে আমি বাইরে কাজ যত আছে আমি করবো, কি বাড়ির ভিতরে থাকবো। ওকে, আমি তো সবসময় জামাই বাবাজি পিছনে পিছনে থাকতে পারি না, এটা শাশুড়ি হিসেবে খারাপ মানায়। এই যে, ঠিক আছে এখন চলো। ও আচ্ছা, তার মানে আমি যেটা সন্দেহ করেছি সেটাই ঠিক। তোমরা আমার বাবার ক্ষতি করতে চাই? না না, এটা তো আমাকে রুখতেই হবে, তা না হলে আমার বাবার ক্ষতি করে ফেলবে। আমার বাবাকে তো ওরা মেরে ফেলবে। যেভাবে হোক আমার বাবাকে আমাকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। বাবা, কি ব্যাপার? তুমি রুমের ভিতরে না খেয়ে এখানে বসে কেন খাচ্ছো? এমনি না না, আমার কাছে তোমার সমস্ত চলাচল অস্বাভাবিক মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। বাবা, আমি তোমার ছেলে, এতদিন পর বিদেশ থেকে এসেছি, তুমি আমার কাছে কেন লুকাচ্ছ? বলো কি হয়েছে? কিছু হয় নাই রে বাপ, আমার কিছু হয় নাই তো। বাবা, অবশ্যই কিছু হয়েছে, না হলে তোমার মুখে এত জখম, সারা শরীরে এত জখম। আর এই যে হাতটা, এই হাতটা তুমি সবসময় এমন ভাবে রাখো। তুমি জানো, তুমি যে এইভাবে হাতটা তুলে রাখো, এটা তো মানুষের আকৃতি না, এটা একটা পশুর আকৃতি, যার নাম আমি তোমার সামনে বলতে পারছি না। বাবা, আমি এছাড়া কিছু জানি না, আমি কিছু করতে পারবো না বাবা। বাবা, আমি তোমাকে ভালোই ভালোই বলছি, তুমি সবকিছু আমাকে খুলে বলো। তুমি যদি না বলো তাহলে কিন্তু আমি অন্যভাবে পদক্ষেপ নেব। বলো।
বুঝতে পারছি তুমি এইভাবে বলবে না, তাই তো? ঠিক আছে, এই নাও, আমার মাথায় হাত দিয়ে বলো কি হয়েছে তোমার সাথে। তুমি যদি না বলো তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবে। বলো। আমি মুখ খুললে তুই মারা যাবি বাবা, তোরে মাইরা ফেলার মতো। আমি কিছু কইতে পারুম না, আমি কইলে তোরে বিষ খাওয়াই মাইরা ফেলাইব। কি? আমাকে বিষ খাইয়ে মেরে ফেলবে? বাবা, আমি তোমাকে বলছি কিচ্ছু হবে না, তুমি সব কিছু আমাকে বলো। বাবা, বিশ্বাস করো, আমি বাড়িতে আসার পরে একটুও শান্তি পাইনি। আমার মনের ভিতর সব সময় একটা জিনিস আনাগোনা করে যে তুমি কেন এমন, তুমি তো আগে এমন ছিলে না। বাবা প্লিজ, তোমার হাত জোর করে বলছি, কি হয়েছে সবকিছু খুলে বলো। ওই যে কইলাম, আমার মুখ খুললে তোরে বিষ খাওয়াই মাইরা ফেলাইব। বাবা, তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমার কিচ্ছু হবে না, কেউ কোনো ক্ষতি আমাকে করতে পারবে না, তুমি শুধু সত্যিটা আমাকে বলো। তুই শুনবি বাবা? তাহলে শোন বাপরে, তুই যখন বিদেশে যাস না, তারপর থেকে শুরু হয় আমার উপরে অমানসিক অত্যাচার। আমি মানুষ হইও কুকুর হয়ে রয়েছি এই বাড়িতে। আমার কুত্তার মতো গলায় ভিতর ধরে দিয়া এই যে এই খামের লোক আমার বাইন্দা রাখে। তোর বউ আমার অত্যাচার করে, তোর শাশুড়ি খুব বুদ্ধি দেয়, ওইভাবে কাম করে তোর বউ। আমি পড়তে চাইছিলাম, এই জীবন রেখে লাভ কি? তোর কথা মনে করি না, আমি মরতে পারি না বাপ, আমি মরতে পারি না। আমার কোনো কথা কইতে দেয় না। আমি তোর বউরে যদি বৌমা কই, আমার একবেলা না খেয়ে থাকতো। আমার মানুষের কোনো কথা কইতে দেয় না। আমার কয়, আমার খিদা লাগলে আমি যেন কুকুরের মতো ডাক দেই, আর আমি যেন কুকুরের মতো আচরণ করি। আমার বাইন্দা রাখে, আমার ক্ষুধা লাগলে আমি পাউ, 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 এরকম করি বাপ। বাবা, তুমি তুমি আমার এইসব কি শোনাই না? এই সমস্ত শোনার আগে আল্লাহকে আমার মরণ দিল না। আমি আমি বিদেশ থেকে কত কষ্ট করছি, কিন্তু আমি আমার কষ্টের কথা কাউরে জানাই নাই। আমি এত কষ্ট করছি শুধুমাত্র তুমি ভালো থাকবা, আমার পরিবারের সবাই ভালো থাকবো কইরা। বিদেশে থাকা অবস্থা মাথার ঘাম পায়ে ফেলায় আমি টাকা পয়সা উপার্জন করছি, আমি সেই টাকা দেশে পাঠাইছি। আমার বাপ ভালো থাকবো কইরা, সেখানে কিনা আমার বাপ রে কুত্তা বানায় রাখছে। সেই আমার বাপ রে কুত্তা বানায় রাখছে, তার আমি ছাড়বো না। বাবা, আমার মরা মায়ের কসম, তোমার প্রতি যারা অন্যায় ভাবে অত্যাচার করছে তাদের প্রতি আমি চরম প্রতিশোধ দেব। আমি ওই কুত্তার বাচ্চাকে ছাড়বো না, ছাড়বো না। কি কি হয়েছে এখানে? কি হয়েছে তাই না? কি হয়েছে? এই, আমার বাপরে যেমন কুত্তা বানায় রাখছস, কুত্তা হ। কি করতেছ মা? আমি এসব কুত্তা হ, কুত্তা হ, কুত্তা হ। বাবারে, বাবা, তোর প্রতি আমার একটা অনুরোধ বাবা, তুই একটা কথা রাখবি। আজকে আমার মনে জ্বালাবি না বাবা, আমার মনে জ্বালাবি না। অবশ্যই তুই আমার সাথে কুত্তা বানাইছে, আমি আমার কুত্তা বানাবো বাবা, এই কথাটা বাবা অবশ্যই। আমার কাছে দে, আমি বলছি শুনছি, আমি বলছি শুনছি। এই, টাকা কর।
আপনাকে কর আপনাকে ঘর যেভাবে কুত্তার মতো ডাকতে চোখ তোমার ডাকতে ডাকতে কুত্তার মতো ডাকতে আব্বা, তুমি এটার শাস্তি দাও, আমি ওই জানোয়ারটারে নিয়ে আইতাছি। ডাকতে মানুষ হইয়া কুত্তার সাজাতে কত কষ্ট এটা তোর আমি বুঝাই দেবো কুত্তার বাচ্চা কুত্তার ডাকতে আরো জোরে দে তোর মতো মানুষের কোনো ক্ষমা নাই তোরা যদি ক্ষমা করি তোর মতো অমানুষগুলি সব ক্ষমা পেয়ে যাইব তোর আমি ক্ষমা করব না কুত্তার ডাকতে কুত্তার বাচ্চা ডাকতে 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 তার খাওয়ান খা তার খাওয়ান খাওয়াতে কত কষ্ট এটা তোর আমি আজ বুঝাবো আজকে 5 বছর ধরে আমার বলাই বিদেশে থাকে এই 5টা বছর তুই আমার কুত্তা বানিয়ে রাখছ এই দরজায় ভয় ভয় তুই আমার ভাত খাওয়াইছ মানুষ হইয়া কুত্তার মতো খাইতে কেমন লাগে এই কষ্টটা তোর আমি বুঝাবো কুত্তার বাচ্চা কুত্তার মতো সারা বছর তো আমার সিরা গেঞ্জি বিনাইছস আজকে আমার পোলা বিদেশ থেকে আইব থেকে তুই আমার নতুন পাঞ্জাবি খাইতে পাইছস না কুত্তার বাচ্চা মানুষ হইয়া কুত্তা হইয়া থাকতে দেখি কষ্ট এটা তোর আমি বুঝামু এই পুরা গ্রামটা তার কুত্তার মতো টানতে টানতে আমি নিয়ে সবাই যাবো কুত্তার বাচ্চা কোথায় গিয়ে পালাবি? ওকে তো আমি খুঁজে বের করবই। আমি তো আমার বাবার প্রতিশোধ নিবই নিব। আমার কি করে মরা গেছে গো মামা, ওরে আমার হয়েছে? বিয়ান গো মামা, কি করে মরল কি হয়েছে? কইও না ভাই নে আমার বিয়ান তাল গাছে উপর দিকে পাও দিয়ে কাওরা মাইরা পরে উক্তা হইছেন এটা আমরা কোনো পাইলে সোজা করছি রে ও আমার বিয়ান কি করে মরছে রে বাবা রে বাবা আমি কি করবো রে বাবা বিয়ান মরছে ভালো হইছে। যদি না মরতো তাইলে আমি তারে খুন করতাম। কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, আমার শাশুড়ি তাল গাছে কেন উঠতে যাবে? ভাই না কি করে মরছে মরার দরকার তাই করতে তাই না মা আপা ঠিক কথা কইছে মা এই যে কাজ করতে তো উপর থেকে পড়ে ওই থাম। ডুবে গেছে কিন্তু আমার এটা কোনোভাবে বিশ্বাস হচ্ছে না। মারছেটাকে সেটা আমি জানতে চাই, কিভাবে মরছে আমি সেটা জানতে চাই। জানতে তুমি কত হইছো বাবা আসলে এই তাল গাছ উপরে মরছে আরে মারলোটা কে তাহলে? সেটা আমি জানি। চুপ, একদম চুপ। আমি হিজড়ে বলে কি আমি মানুষ না? আমাকে মানুষ মনে হয় না। আমি হিজড়ে বলে খালি তোমরা আমাকে হিজড়ে হিজড়ে বলো। আমি কি মানুষ না? আমি সব ঘটনা জানি। এই দুই শয়তান ওনাকে জিন্দা মানুষটাকে মেরে ফেলছে। মিশা কথা মিশা কথা ভাইরা সম্পূর্ণ মিশা কথা মামা তুই কি বল তুই কি মানুষ তুই হিজড়া তুই কি মানুষ যদি মানুষ হইতি তাহলে তোর কথা মানতাম মামা তুমি থামো। এই তুমি কি নিজের চোখে দেখেছো? হ্যাঁ ভাইজান, আমি নিজ চোখে দেখছি।
তাহলে বলো কে মেরেছে, কিভাবে মেরেছে? তাইলে শুনুন। ছেড়ে দাও তোমরা। আপনি এই আরামজাতিরে একটু জোরে দিবেন তো। যতদিন আর যতদিন বাইচে থাকবো আমি অতদিন রাসেলের বউ হবার পারবো না। জোরে দাও, জোরে দাও। পরে না তো সে মোড়া মরে না তুই এত মোটা তো মারবার দেখছেন ভাইজান, আমি আপনাকে কইছিলাম না, একদম সত্য কথা কইছি আপনারে। ছি মামা ছি, আমার ভাবতেই অবাক লাগছে, তুমি আমার মামা, নিজের স্বার্থ হাসিলের জন্য তুমি একজন মানুষকে মারে ফেললা। মিশা কথা মিশা কথা। মা মা আমার মা কি হয়েছে? আমার মা এইভাবে শুয়ে আছে কেন? ও মা কথা কও মা। এই, কই যাও? যাওয়া যাইবো না। এই যে বিশ্বাস করো আমি মারি নাই, মিশা কথা। কবিতা, তোমার মা মারা গেছে, আর তোমার মাকে আমার মামা আর আমার মামাতো বোন দুইজনে মিলে গলা টিপে মেরে ফেলেছে। আমার মারে মারে ফেলছে, সে তার বাপের শাস্তি পাইছে, এখন শুধু আমারটা বাকি আছে। তুমিও আমারে মারা ফেলো, আমি জানি আমি যে অন্যায় অত্যাচার তোমার বাপের উপরে করছি তার কোনো ক্ষমা হয় না। আমি তোমার বাপের দিনের পর দিন না খাওয়ায় রাখছি, তারে কুত্তা বানায় রাখছি। কুত্তার সাথে মানুষ হয়তো বা এতটা খারাপ ব্যবহার করে না, যতটা খারাপ ব্যবহার তার সাথে আমরা করছি। তারপরে আপনার কাছে আমি হাত জোর করে মাফ চাইতেছি। আপনি যদি আমার মেয়ে মনে করেন, আমার মাফ করে দিয়ে। একটা মানুষে কুত্তার মতো তুমি সাজা দিছ, এখন তোমার আমি ওইটা বোঝানোর জন্যই তোমার আমি এটা করছি। মা, তুমি মনে কিছু কইরো না, তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এটা সবচেয়ে বড় কথা। বৌমা শোনো, লোভ মানুষের অনেক বড় ক্ষতি করে। এই যে যেমন এরা লোভ করছে, আমার ছেলে কাছে এর মেয়ে বিয়ে দিব, তোমার মায়ের মায়ের ফেলাইছে। আর তুমি তোমার মায়ের লোভ করছো কি, যে আমার সম্পত্তি গ্রাস করার জন্য আমার কুত্তা বানায় রাখছো, আমার পোলারে মারে লেবা, আমার বাইরে লেবা, তারপর তোমরা সম্পত্তি নিবা। সম্পত্তিতে কি করবা মা? একটা কথা মনে করো, একটা মেয়ে জন্মানোর পরে কয়দিন তার বাবার বাড়িতে থাকে? সারা জীবন তো শ্বশুর বাড়িতে থাকতে হয়। আচ্ছা, সব বৌমাগুলি শ্বশুর শাশুড়ির পর মনে করে কে? নিজের মা বাবার মতো মাইনে নেওয়া যায় না? দেখি তো তোমরা মিড়ে ভালাইলা, তাহলে আমি কি করবো? তুমি কি করবা কবি জান? আমি দেখাইতাছি। আই শয়তান ওঠ ওঠ, তোকে দুইটা আজকে জেলে নিতে যাও। চল চল। বাবা তুই কেমন আছিস বাবা? কেমন আছিলি বাপ তুই এতদিন? মানুষ হইয়া কুত্তার সাজাতে কত কষ্ট, এটা তোর আমি বুঝাই দেবো। কুত্তার বাচ্চা, কুত্তার ডাকতে
দুপুর বেলা মেঘে লাগতেছে, আমার কি দাঁড়াইবে? দেখ, তোর খাওয়ার সময় হলে ঠিক ঠিকই খাবার পাবি। আমরা কি তোকে না খেয়ে রাখবো নাকি? বাড়ির কুত্তাকে না খাবার দিতে হয়, তা না হলে বাড়ি পাহারা দিবে কে? কুত্তার মতো বাড়ির কুত্তা, ঠিক সময় মতো খাবার পাবি। এত ভুকু করতে হবে না। আমি তো ঘেউ ঘেউ করি, আমার পেটের খিদায় আমি ঘেউ ঘেউ না করলে এই বাড়িতে তো কেউ আমার দেখবো না, আমার একবার খানা দিব না কেউ। এতে খিদার জ্বালা আমি ঘেউ ঘেউ করি। চুপ কর কুত্তা, বেশি কথা বলিস তাই না? একদম বেশি কথা বলে না গলা টিপে মেরে ফেলবো, আর তা না হলে খাবারের সাথে বিষ মিশিয়ে দিব। আমি যেটা বলবো তুই সেটাই করবি। একদম চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক আর বাড়ি পাহারা দে, আর আমি দেখছি তোর খাবারের কি ব্যবস্থা করা যায়। আচ্ছা মামা, তাড়াতাড়ি দিও। কি বলে তুই? আরেকবার বল। এই কি বললি? এই মুখে কি বললি তুই? বৌমা না? বৌমা! বৌমা! তোকে না কতদিন বলেছি তুই আমাকে বৌমা বলবি না? তুই এই বাড়ির কুত্তা আর আমি হচ্ছি মালিক, সে সম্মানটাই তুই আমাকে দিবি। আমাকে বৌমা বলেছিস না? এই দুপুরের খাওয়ার তোর বন্ধ, তুই রাত্রে খাবার পাবি। আর আরেকবার যদি বৌমা বলিস আজকে সারা দিনের খাবার বন্ধ, বুঝতে পেরেছিস? আল্লাহ, তুমি আমার দুনিয়া থেকে উড়ালে আল্লাহ। এই বাড়িতে আমার দেখার মতো আর কেউ নাই। এক ফুট বাতে লেগা মানুষ হয়ে জন্ম নেয়া কুকুরের বেশ ধরে তাগুন লাগে। এই সাজা থেকে তুমি আমার উড়াইয়া দাও, তুমি আমার উড়াইয়া দাও। আমি একটা জিনিস বুঝলাম না, আমার বেবিটা এত জরুরি ভাবে আমার কেন আসতে বললো? বেশি কিছু হয়েছে, ও নেবার, আমি না গেলে কিছুই বুঝবো না। ঘু, ঘু, ঘু। ঘু, ঘু, ঘু। সারাটা জীবন এইভাবে কুত্তা হয়ে থাকবে আর ঘেউ ঘেউ করবে, আর আমি আর আমার মেয়ে দেখে খুব মজা নিব, মজা নিব, মজা নিব। চুপ কর শয়তান। তোর এই হাসি বেশি দিন থাকবো না। উপরে একজন আল্লাহ আছে, তোর কুমন্ত্রণায় তোর কার সাজিতে তোর মাইয়ায় আমার এই বাড়ি কুত্তা বানায় রাখছে। আমার বাড়ি, আমার ঘর, আর আমার নাকি কুত্তা সাজতে হয়। আল্লাহ এর বিচার করবো। বিচার? আমার বিচার করব? যতদিন আমি আমার মাইয়া পাইসা আছি ততদিন তোকে এই বাড়িতে আমি কুত্তা বানায় রাখবো, কোনোদিন কিচ্ছু করতে পারবি না। পারবি না, এটা আমি বিবেচনা কথা দিলাম তোদের। সারাটা জীবন এইভাবে থাকবি আর কুত্তার মতন ঘাউ 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 করবি, ঝুলে পড়ে চার হয়ে যাবি আমাদের সিংহার দিকে। হে আল্লাহ, তুমি আমার কবে বিপদ থেকে মুক্তি দিবা? আমার আর সহ্য হয় না, আমার আর সহ্য হয় না। কবিতা, কবিতা, বেবি, কাম বেবি। ও মাই সুইট বেবি। বেবি, কি হয়েছে? তো জরুরি ভাবে আমাকে খবর দিলে, কোনো সমস্যা? মা, ওইরকমই কিছু। আমি তো একা একা কিচ্ছু করতে পারি না। তুমি আমাকে বুদ্ধি দাও, সেই অনুযায়ী চলে, তাহলেই তো হয়ে যায়। সেটার জন্য তোমাকে ডেকেছি। একটা সমস্যা, চলো ঘরে চলো, আমি তোমাকে সবকিছু বলছি। বেবি, তোমার কোনো সমস্যা না, আমি এসেছি, তোমার সব সমস্যা আমি সলভ করে দিব। চলো, আমি সব টাইমে শুনবো। আচ্ছা বেবি, এবার বলো কি হয়েছে? তো জরুরি ভাবে আমাকে কেন আসতে বললে? মা, সমস্যা তো হয়ে গিয়েছে। কুত্তা আছে না, কুত্তার ছেলে আসছে। মাই গড,
কুত্তার ছেলে যদি আসে তাহলে তো আমরা একদম বিপদে পড়ে যাব। সেটাই তো বলছি, ও এসে যদি দেখে যে ওর বাবাকে আমরা এভাবে রেখেছি, তাহলে তো আমরা ফেঁসে যাব। তাহলে ও বিদেশ থেকে কোনো টাকা পয়সা আমাদেরকে পাঠাবে না। কি করা যায় বলো তো? বিদেশ থেকে কি টাকা পাঠাবে এমনও যদি জেনে যায় তাহলে তো তোমাকে এই সংসার থেকে নট আউট করে দিতে পারে। বুঝতে পেরেছি, একটা প্ল্যান বাই করতে হবে। হে বেবি, তোমার আলমারিতে কি তোমার বাবার ওই যে পাঞ্জাবিটা আছে না? হ্যাঁ, সেটা তো আছেই। একটা কাজ করো, পাঞ্জাবিটা বের করে ওই কুত্তারে ভালো করে গোসল করাইয়া একটু মেসেজ করে সুন্দর করে সাজাইয়া তোলো, যাতে জামাই বাবা যে বুঝতে পারে তুমি তোমার শ্বশুরকে খুব যত্ন করে নিজের বাবার মতন করে রেখেছো। তাহলে তুমি হ্যাপি, জামাই বাবা যে হ্যাপি। এটা করো, পরের লাইন গোনা গ্যাপে গ্যাপে তোমারে বুঝাই দিব। মা, তোমার মাথায় এত বুদ্ধি, সেজন্যই তো তোমাকে ডেকে এনেছি। তুমি বুদ্ধি দিলে না, সে কাজটা খুব সুন্দরভাবে হয়। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। তুমি যেভাবে বলেছো আমি সেভাবেই কাজ করবো। একদম পাঞ্জাবি পরিয়ে এইরকম ভাবে রাখবো, বুঝতেই পারবে না যে ওর বাবা এতদিন আমাদের বাড়ির কুত্তা ছিল। ঠিক আছে, তুমি বসো, আমি গিয়ে কুত্তাটাকে মানুষ রূপ দিই। বেবি যাও, সুন্দর করে সাজগুজ করাবা, কথাটা জানি মাথায় থাকে। তারপরে জামাই বাবা যে আবার বিরাট চলে গেলে ওই কুত্তাকে আবার কুত্তার চাকায় বহাই দিল। মা, তোমার মাথায় যে এত বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, থাকো। বুদ্ধি দেখেই তো তোর বাপে এর আগে দুইটা বিয়ে করছিল, সতীর খেলায় আমি বিয়ে করছি। আরে ভাইনা, এই ভাইনা, আরে হলো একটু আসতে যাও। আমি তো তোমার এটা শোনো, এই শোনো, এত ওজন তো ভালোই আছে, এত শোনো ভাইনা। আরে যাও কে, এত তাড়াহুড়া করো কে? সবসময় মাথা ঠান্ডা রেখে কাম করবা। ঠান্ডা মাথায় কাম করলে ভুল কম হয়, বুঝছো কি? তুমি তো আমার কথা শুনলা না। আমার মেয়ে ফুলবানুরে আমি তোমার কাছে বিয়ারটা দিবার চাইছিলাম, তার তুমি মানলা না। তুমি গাল্লা অন্য মেয়ে স্লিপ কাইডে। মামা, এখন এই সমস্ত কথা বলার সময় হলো? যেটা করে ফেলেছি সেটা তো করে ফেলেছি, এখন কি এসব বলে লাভ আছে নাকি? চলো তাড়াতাড়ি বাড়িতে চলো। ও, এই জন্যই তোমারে কইছিলাম যে একটু মাথা ঠান্ডা রেখে কাম করো। তা তো মাথা ঠান্ডা রাখলে না। শোনো, তোমার একটা কথা কই, আমার মেয়া ফুলমতি এখন আরো সুন্দর হইছে। মেয়েটারে তুমি বিয়া করে ফেলাম, হয়তো বাবার বারো তুমি বিবাহিত, আমি তোমার কাছে আবার বিয়া দেবো। এক বিয়াই তো জীবন যায় না, আরেকটা করো, সমস্যা কি? আমি তো রাজি, বুঝো নাই? তাহলে নাও। হ্যাঁ মামা, বুঝতে পেরেছি তোমাকে নিয়ে আসাটা আমার ভুল হয়েছে। লাগে থামো, আর তুমি তোমার বাড়িতে যাও, আমাকে আমার বাড়িতে যেতে দাও। আরে রাগ করো কে ভাই নে? আমি তো তোমার খারাপ কথা কই নাই, তবে আমি তোমার মূল্যবান এটা কথা কইছি, সবসময় মাথাটারে ঠান্ডা রাখবা। যখন মাথা ঠান্ডা থাকবো তখন আর কোনো ভুল আর অন্যায় হবো না, বুঝছো? এই জন্য ঠান্ডা মাথায় কাম করার না। আচ্ছা নাও, যাও। ওসে কি একটা বেকরের মধ্যে বললাম, বাইক না রেন্ডে আর পারলামই না। বাইক না, তবে আমার বিষয়টা কিন্তু ঠিক হোক, এটা কিন্তু আমি বেশ সহ্য করেছি। কবিতা, কবিতা, এই কবিতা, কবিতা। আরে তুমি আসছো? মা, দেখো তোমাদের জামাই আসছে। ও জামাই বাবা, তুমি কেমন আছো? আমি তোমাকে দেখে খুব হ্যাপি হয়ে গেছি রিয়েলি, আমি শিওর বলতেছি, মিথ্যে কোনো গল্প না। এই থামেন, বিদেশ থেকে এসে আপনার এই আলগা বিরিতের কথা না আমার ভালো লাগছে না। কবিতা, বাবা কোথায়? আরে বাবাকে তো দেখবেই, ভিতরে চলো, ফ্রেশ হও, তারপর বাবাকে দেখো। চলো। দেখো, জামাই বাবাজির কত প্রশংসা করলাম, আর আমার প্রশংসা না করে কুত্তাটার প্রশংসা। কি কি বললেন আপনি? মানে তোর বাবাকে কুত্তা বলি নে, মানে আমাদের খেতে মেতে অনেক কামলা টামলা আছে না, ফকিরনি ফয় ফকিরনি কুত্তা মোত্তা, ওনা বলতে বলতে হঠাৎ করে বাইর হয়ে গেছে। ওটা তো আমার বিয়ে, আমার আদরের বিয়ে। হয়েছে হয়েছে, থামেন। কবিতা, বাবাকে ডাক দাও। বাবা, বাবা। ও বিয়ে, শয়তান গো, ভাব দেখছো? সব শয়তান একত্র হইছে।
বাবা, বাবা তুই আইসস? বাবা তুই কেমন আছিস বাবা? কেমন আছিলি বাপ তুই এতদিন? বাবা, তুমি কেমন আছো? আর তোমার শরীরে এত জখম কেন? আমি 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 কইতাছি আসলে হয়েছে কি, বাবাকে আমি বারবার বলেছি, বাবা আপনি যখন ওয়াশরুমে যাবেন আমাকে নিয়ে যাবেন, আপনি যখন কলপারে যাবেন আমাকে নিয়ে যাবেন, কোনো কথাই শুনিনি। কলপারে গিয়েছে, পিছল খেয়ে পড়ে এই যে এই অবস্থা হয়েছে। মা বলো বলো। হে বেবি, আমি বলছি তো, এই যে বিয়েটা আছে না প্রচুর দুষ্টু মানুষ, বয়স হয়ে গেলে দুষ্টু হয় না, পোলাপান হয়ে যায়। আমি বলেছি বিয়ে আমি তো মাঝে মাঝে আসি, আপনি সেবা যত্ন করবো, আপনি বাথরুমে গেলে আমাকে বলবেন। টানা ব্রত করে গেছে, পিছলে খেয়ে টাস করে পড়ে চোখে মুখে দাগটা করে নিয়েছে। আমি ডাক্তারের হাসপাতালের কাছ থেকে ওষুধ এনে মলম জায়গা জায়গা টাস করে লাগিয়ে দিয়েছি, সেবা করতেছি তাই না? যেটা আপনার ওয়াইফও এরকম সেবা করে নাই, আমি বিয়ে নয় আজ সেটা করতেছি। আই থামেন, আপনার আর এত কথা বলতে হবে না। আপনি আমার বাবাকে কতটা সেবা যত্ন করেছেন সেটা বোঝা হয়ে গিয়েছে। বাবা চলো ভেতরে চলো, তোমার সাথে আমার কথা আছে। আর মামা তুমিও আমাদের সাথে চলো। আমি আবার যাবো, থাকি পাই না, আমি লাই গেলাম। এত বেশি কথা কেন বলো? বাড়ি পর্যন্ত যেহেতু চলে এসেছো, চলো ভেতরে চলো, আসো। বাবা, ভেতরে চলো। হ্যাঁ হ্যাঁ ভেতরে যাও, আমি খাবারের ব্যবস্থা করছি। সবকিছুই বুঝলাম, কিন্তু একটা জিনিস তো বুঝলাম না, দুলাভাই কি সাবের সিনেমা দেখছে নাকি? সব সময় হাত খালি আমার ঘুরে থাকে, হ্যাঁ? এটা তো বুঝলাম না, হ্যাঁ? ও বেবি, তোর সবাই একটু তারে না ঘরে ঢুকলো, এই বুঝলাম না বিষয়টা। আমি তো বুঝতে পারছি না, বিদেশ থেকে আসলো, এসে বাবা বাবা করে পাগল হয়ে গেল, এখন আবার বাবাকে কি কথা বলবে সেজন্য ঘরে নিয়ে গেল। আমি তো কিছু বুঝতে পারিনি, তাহলে তো একদম শেষ হয়ে যাব। বুঝতে পারলে পারো, সমস্যা নাই দেবু, তুমি চিন্তা করো না। তোমার মা হচ্ছে একটা 12 বাতের, আমি সব কিছু সিস্টেম করে আলাম। ঠিক আছে, কোনো ঝামেলা যাতে না হয়, সবকিছু ভালো ভালো মিটে গেলে বাঁচি। ওকে ওকে, খাবার দাবারের ব্যবস্থা করো, চলো। কি হলো বাপ, তুই আমার ঘর থেকে কেন বাইর করে লইলি কে? দরকার আছে, তোমার পাঞ্জাবি খোলো। পাঞ্জাবি খুলুম কে? পাঞ্জাবি খুলুম কে? বাবা আমি তোমাকে খুলতে বলেছি, খোলো। না, পাঞ্জাবি আমি খুলতাম না। বুঝতে পেরেছি তুমি খুলবে না, তাই তো? খোলো পাঞ্জাবি, খোলো। বাবা কি ব্যাপার বাবা, তোমার সারা শরীরে জখম কেন? কি হয়েছে সত্যি করে বলো। কিছু হয় নাই তো। কিছু হয়নি তাই না? আমার শাশুড়ি আমার বউ বলেছে তুমি বাথরুমে পড়ে গিয়েছিলেন। যদি বাথরুমে পড়েই থাকো, তুমি যে কোনো একটা সাইড ব্যথা পাবে, এইখানে এইখানে এইখানে, সারা শরীরে কিসের দাগ এগুলো বলো। পয়সা গিয়ে ব্যথা পেয়েছি বাপ। বাবা সত্যি করে বলো কি হয়েছে। না, তোর বউ আর তোর শাশুড়ি যা কইছে তাই, আমি কলপারে পড়ে গেছিলাম, আমি আর কিছু জানি না বাপ। বাবা তুমি না বললেও সব কিছু আমি জানি, বিদেশ থেকে জেনে শুনে তারপর আমি বাংলাদেশে এসেছি। বাবা তুমি আমাকে সত্যি করে কেন বলছো না, কি হয়েছে? কিছু হয় নাই বাপ, আমার কিছু হয় নাই। আরে আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। আমার বাবার পরনের পাঞ্জাবি নতুন, কিন্তু নিচে ছেঁড়া গেঞ্জি, সারা শরীরে আঘাতের চিহ্ন, আবার সাপের মতো হাত এইভাবে রাখে। না না, নিশ্চয়ই বাবার সাথে কিছু হয়েছে, বাবার সাথে খারাপ কিছু হয়েছে, আমার এটাকে বের করতেই হবে। ওই মা,
ভালো গন্ধ তো পাইতেছি না, খালি বেজাল বেজাল গন্ধ আইতেছে কে, একবারে তিতে গন্ধ। মা, এই সময় এই কথা বললে হবে? দেখো, যা করতে হবে মাথা ঠান্ডা রেখে করতে হবে। বেবি আমি এখনো ভেঙে পড়ি নাই, চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাঞ্জাবি খুলে ফেলেছি, এখন যদি জামাই বাবাজি দেখে তো সর্বনাশ হয়ে যাবে। তাড়াতাড়ি পাঞ্জাবিটা পরুন, পরুন বলছি। না আমি পাঞ্জাবি পরুম না। কি বললি তুই? কি বললি তুই? পাঞ্জাবি পরবি না? পাঞ্জাবি যদি না পরিস না, ভাতের সাথে বিষ মিশিয়ে তোর ছেলেকে খাইয়ে না একদম মেরে ফেলবো। তোমাকে হাতে ধরি পায়ে ধরি, তোমরা আমার বিষ খাওয়াইও না, আমার পোলারে বিষ খাওয়াইও না, আমার পোলারে বিষ খাওয়াইও না। পোলার জন্য যদি এতই দরদ লাগে তাহলে পাঞ্জাবিটা পইরা আমরা যেভাবে স্তনপার করি আঙ্গুর পাতায় উদ্বুস করবি, তার পোলা বাইসা যাবো। আর আঙ্গুর পাতা যদি না হনস তার পোলা পৃথিবীতে থাকবে না। তারপর তারা শেষ করে দিয়া আমার বেবিকে অন্য জায়গায় বিয়ে দিয়ে এই বাড়িতে থাকবে, জমি জমা তো আমাদেরই থেকে যাবে। আমি আমি পাঞ্জাবি পরুম, আমি পাঞ্জাবি পরুম। তারপরে তোমরা মা মরা এতিম পোলাটারে মাইরো না, তোমরা বিষ খাওয়াই আমার মাইরে পালাও, আমার মাইরে পালাও, আমার পোলারে কোনো ক্ষতি করো না, আমি পাঞ্জাবি পরুম। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা বেকাই করতে হয়। পড়তেছি তো। এখন এখন কোথায় যাবেন? যান। যাইতেছি। একটুর জন্য বেঁচে গেলাম, আর একটু হলেই তো সাড়ে সর্বনাশ হয়ে যেত। বুড়ার বাচ্চা খুব ভয় পেয়েছি, কিভাবে চাপ দিয়ে রাখতে হবে। হ্যাঁ ঠিক বলেছ, চলো। শুনছি মাইসে বিদেশ থেকে আইতাছ, ফুবাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, তাদেরকে মেলা কিছু নিয়ে আহে। নিজের কথা নয় বাদই দিলাম, মামা তো বুন্ডার জন্য তো কিছু আনা দরকার আছিল, হ্যাঁ তাও আনে নাই। ওহ মামা, তুমি আর আমাকে জ্বালাও না তো, এমনিতেই আমি অনেক অশান্তিতে আছি, আমার মাথায় কিছুই ধরতেছে না। আমি দুনিয়ার অশান্তি নিয়ে বসে আছি আর তুমি এই সমস্ত কথা বলতেছো। আমি সব কিছু নিয়ে আসছি, আমি যতই চেষ্টা করি অশান্তি ছাড়া থাকবো, কোনোভাবেই অশান্তি ছাড়া থাকতে পারি না। হ্যাঁ ভাই না, এটা তুই কি বললে? বিদেশ থেকে এই হারা আল্লাহ না, তোমার আবার কি অশান্তি শুরু হয়ে গেল? এটা তো আমি বুঝতেছি না। মামা, আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমার বাবার উপরে আমার বউ আর তার মা দুইজনে মিলে অনেক টর্চার করে, অত্যাচার করে, কিন্তু বাবা তো আমার কাছে কোনোভাবেই স্বীকার করছে না। আমি কিছুই বুঝতে পারছি না কি করব। কই দুলে ভাই তো আমার এইরকম কিছু কইল না, আর তাছাড়া আমিও তো এরকম কিছু দেখতাছি না। তুমি দেখবে কিভাবে? তুমি তো নিজেরটা নিয়েই পড়ে আছো, আমি আর এইসব নিয়ে বাঁচি না। ভাই দে উস্তাদের মার শেষ রাইতে। কিন্তু একটা জিনিস আমি পরিষ্কার ভাবে বুঝে গেছি, আমি ভাবছিলাম দুলাভাই বোধহয় সাবের সিনেমা দেখে বইছে, এখন তো দেখা যায় মায়ের খাইয়ে কুত্তা নাগাল হইছে। আপা, আপা, আচ্ছা আপা, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই? কষ্ট তুই আক্কেল জ্ঞান তো আমার মাথায় গিজ গিজ করে, আক্কেল জ্ঞান থাকবো না কে? কিছে রাখো তোমার আক্কেল জ্ঞান নিয়ে তুমি পড়ে থাকো। তুমি যে আমারে কইলা যে মা তুই একটু হাইজে বিজে বইয়া থাক, আমি রাসেলটা নিয়ে আইতাছি। আমি হাইজে বিজে বাড়িতে বইয়া আছি, তোমার কোনো খবরই নাই। তুমি কইলা যে বিদেশ থেকে তোর রাসেল ভাই আইলে, তো রাসেল ভাইয়ের লগে তোর বিয়া দিয়ে দিন। তাহলে আমি কি সুন্দর শাড়ি পরছি, কি সুন্দর করে সাজছি। আপা আমার ভালো লাগতেছে না গো? তোমারে ভাল লাগতাছে, কিন্তু তোমার বিয়া শাদীর ব্যাপার তো আমি এখন একেবারে পারি নাই কে কেবল আইছি, এখনো ভিতরে কিছু তো মানে গুছাবার পারি নাই কে। আগে কেমনে করে কি করবো বুঝো নাই? কান্দে তুমি আমার তাহলে বিয়ে দিবা না? দিমু 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 মা, দিমু। একটু ঠান্ডাও দিমু, আমি একটু গুছাই গেছে নেই, তারপর অবশ্যই রাসেলের নাকি তোর আমি বিয়া দেবো। আপা
তুমি সত্যি কইতাছো রাসেল ভাইয়ের লাগে আমার বিয়া দিবা ও তাইলে তুমি একটা কথা শুনে রাখো আব্বা তুমি যদি রাসেল ভাইয়ের লাগে আমার বিয়া দাও আমি কিন্তু হের লাগে বিয়া বইসাই ছাড়বো কি করে আব্বা যাও গে আমার নিয়ে যাবো না ও বেবি তুই এখানে আমি খুঁজতে খুঁজতে তোকে মরে যাচ্ছি শোন বাড়ির অবস্থা আমি বেশি সুবিধা দেখছি না কেমন যেন একটু গোলমোল হচ্ছে আমি চাইছিলাম কিন্তু সবসময় বাড়ির ভিতরেই থাক বাড়ি থেকে যদি বাহিরে চলে আসস ওইটুকু সময়ের মধ্যে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে হ্যাঁ সেটা অবশ্য ঠিকই বলেছো হ্যাঁ চোখে চোখে রাখতে হবে সবকিছু কখন জানি আমার শয়তান শ্বশুরটা সবকিছু বলে দেয় সেদিকে খেয়াল রাখতে হবে এই যে এখন মাথায় গিয়ে এসেছে ঠিক আছে আমি বাইরে কাজ যত আছে আমি করবো কি বাড়ির ভিতরে থাকবো ওকে আমি তো সবসময় জামাই বাবাজি পিছনে পিছনে থাকতে পারি না এটা শাশুড়ি হিসেবে খারাপ মানায় এই যে, ঠিক আছে এখন চলো ও আচ্ছা, তার মানে আমি যেটা সন্দেহ করেছি সেটাই ঠিক। তোমরা আমার বাবার ক্ষতি করতে চাই। না না, এটা তো আমাকে রুখতেই হবে, তা না হলে আমার বাবার ক্ষতি করে ফেলবে। আমার বাবাকে তো ওরা মেরে ফেলবে। যেভাবে হোক আমার বাবাকে আমাকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। বাবা, কি ব্যাপার? তুমি রুমের ভিতরে না খেয়ে এখানে বসে কেন খাচ্ছ? এমনি না না, আমার কাছে তোমার সমস্ত চলাচল অস্বাভাবিক মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। বাবা, আমি তোমার ছেলে, এতদিন পর বিদেশ থেকে এসেছি, তুমি আমার কাছে কেন লুকাচ্ছ? বলো কি হয়েছে? কিছু হয় নাই রে বাপ, আমার কিছু হয় নাই তো। বাবা, অবশ্যই কিছু হয়েছে, না হলে তোমার মুখে এত জখম, সারা শরীরে এত জখম। আর এই যে হাতটা, এই হাতটা তুমি সবসময় এমন ভাবে রাখো। তুমি জানো, তুমি যে এইভাবে হাতটা তুলে রাখো, এটা তো মানুষের আকৃতি না, এটা একটা পশুর আকৃতি, যার নাম আমি তোমার সামনে বলতে পারছি না। বাবা, আমি এছাড়া কিছু জানি না, আমি কিছু করতে পারবো না বাবা। বাবা, আমি তোমাকে ভালোই ভালোই বলছি, তুমি সবকিছু আমাকে খুলে বলো। তুমি যদি না বলো তাহলে কিন্তু আমি অন্যভাবে পদক্ষেপ নেব। বলো। বুঝতে পারছি, তুমি এইভাবে বলবে না, তাই তো? ঠিক আছে, এই নাও, আমার মাথায় হাত দিয়ে বলো কি হয়েছে তোমার সাথে। তুমি যদি না বলো তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবে। বলো। আমি মুখ খুললে তুই মারা যাবি বাবা, তোরে মাইরা ফেলাইব তো। আমি কিছু কইতে পারুম না, আমি কইলে তোরে বিষ খাওয়াই মাইরা ফেলাইব। কি? আমাকে বিষ খাইয়ে মেরে ফেলবে? বাবা, আমি তোমাকে বলছি কিচ্ছু হবে না, তুমি সব কিছু আমাকে বলো। বাবা, বিশ্বাস করো, আমি বাড়িতে আসার পরে একটুও শান্তি পাইনি। আমার মনের ভিতর সব সময় একটা জিনিস আনাগোনা করে যে তুমি কেন এমন, কিন্তু আগে এমন ছিলে না। বাবা প্লিজ, তোমার হাত জোর করে বলছি, কি হয়েছে সবকিছু খুলে বলো। ওই যে কইলাম, আমার মুখ খুললে তোরে বিষ খাওয়াই মাইরা ফেলাইব। বাবা, তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমার কিচ্ছু হবে না, কেউ কোনো ক্ষতি আমাকে করতে পারবে না। তুমি শুধু সত্যিটা আমাকে বলো। তুই শুনবি বাবা? তাহলে শোন বাপরে, তুই যখন বিদেশে যাস না, তারপর থেকে শুরু হয় আমার উপরে অমানসিক অত্যাচার। আমি মানুষ হইও কুকুর হয়ে রয়েছি এই বাড়িতে। আমার কুত্তার মতো গলায় ভিতর ধরে দিয়া এই যে
এই খামের লোক আমার বাইন্দা রাখে। তোর বউ আমার অত্যাচার করে, তোর শাশুড়ি কুবুদ্ধি দেয়, ওইভাবেই কাম করে তোর বউ। আমি মরতে চাইছিলাম, এই জীবন রেখে লাভ কি? তোর কথা মনে কইরা আমি মরতে পারি নাই বাপ, আমি মরতে পারি নাই। আমার কোনো কথা কইতে দেয় না। আমি তোর বউরে যদি বৌমা কই, আমার একবেলা না খেয়ে থাকতে হয়। আমার মানুষের কথা কইতে দেয় না। আমার কয় আমার খিদা লাগলে আমি তোর কুকুরের মতো ডাক দেই, আর আমি তোর কুকুরের মতো আচরণ করি। আমার বাইন্দা রাখে, আমার ক্ষুধা লাগলে আমি পাউ 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 এরকম করি বাপ। বাবা, তুমি তুমি আমার এইসব কি শোনাইলা? এই সমস্ত শোনার আগে আল্লাহ কেন আমার মরণ দিল না? আমি আমি বিদেশ থেকে কত কষ্ট করছি, কিন্তু আমি আমার কষ্টের কথা কাউরে জানাই নাই। আমি এত কষ্ট করছি শুধুমাত্র তুমি ভালো থাকবা, আমার পরিবারের সবাই ভালো থাকবো কইরা। বিদেশে থাকা অবস্থায় মাথার ঘাম পায়ে ফেলায় আমি টাকা পয়সা উপার্জন করছি, আমি সেই টাকা দেশে পাঠাইছি। আমার বাপ ভালো থাকবো কইরা। সেখানে কিনা আমার বাপ রে কুত্তা বানায় রাখছে। সেই আমার বাপ রে কুত্তা বানায় রাখছে, তার আমি ছাড়বো না। বাবা, আমার মরা মায়ের কসম, তোমার প্রতি যারা অন্যায় ভাবে অত্যাচার করছে তাদের প্রতি আমি চরম প্রতিশোধ দেব। আমি ওই কুত্তার বাচ্চাকে ছাড়বো না, ছাড়বো না। কি কি হয়েছে এখানে? কি হয়েছে তাই না? কি হয়েছে? এই আমার বাপরে যেমন কুত্তা বানায় রাখছস, কুত্তা হ। কি করতেছ মা? আমি এসব কুত্তা হ, কুত্তা হ, কুত্তা হ। বাবা রে, বাবা তোর প্রতি আমার একটা অনুরোধ বাবা, তুই একটা কথা রাখবি। আজকে আমার মনে জ্বালাবি না বাবা, আমার মনে জ্বালাবি না। অবশ্যই তুই আমার সাথে কুত্তা বানাইছে, আমি বাবু কুত্তা বানাবো বাবা, এই কথাটা আমার রাখবি না। অবশ্যই। দিলাম আমার কাছে দে, আমি বলছি শুনছি, আমি বলছি শুনছি। এই টাকা কর, টাকা কর। আপনাকে ঘর যেটা আমার কুত্তার মতো নাচতে যোগ হয়েছে, তোমার ডাকতে ডাকতে কুত্তার মতো ডাকতে। আব্বা, তুমি এটার শাস্তি দাও, আমি ওই জানোয়ারটারে নিয়ে আইতাছি। ডাকতে মানুষ হইয়া কুত্তার সাজাতে কত কষ্ট, এটা তোর আমি বুঝাই দেবো। কুত্তার বাচ্চা, কুত্তার ডাকতে আরো জোরে দে। তোর মতো মানুষের কোনো ক্ষমা নাই। তোরা যদি ক্ষমা করি, তোর মতো অমানুষগুলি সব ক্ষমা পেয়ে যাইব। তোর আমি ক্ষমা করব না। কুত্তার ডাকতে, কুত্তার বাচ্চা, ডাকতে, 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 ডাকতে। তার খাওয়ান খা, তার খাওয়ান খাওয়াতে কত কষ্ট, এটা তোর আমি আচ্ছা বুঝাবো। আজকে 5 বছর ধরে আমার বলাই বিদেশে থাকে, এই 5টা বছর তুই আমার কুত্তা বানিয়ে রাখছস, এই দরজায় বহাই বহাই তুই আমার ভাত খাওয়াইছস। মানুষ হইয়া কুত্তার মতো খাইতে কেমন লাগে, এই কষ্টটা তোর আমি বুঝাবো। কুত্তার বাচ্চা, কুত্তার মতো খা খা। সারা বছর তো আমার সিরা গেঞ্জি বিনাইছস,
আজকে আমার পোলা বিদেশ থেকে আইবো থেকে তুই আমার নতুন পাঞ্জাবি খাইতে পাইছিস না কাজ তুই তাতে বাচ্চা খা মানুষ হইয়া থাকতে যে কি কষ্ট এটা তোর আমি বুঝামু এই পুরা গ্রামটা তোর কুত্তার মতো টানতে টানতে আমি নিয়ে সবাই যাবো কুত্তার বাচ্চা কোথায় গিয়ে পালাবি? ওকে তো আমি খুঁজে বের করবই। আমি তো আমার বাবার প্রতিশোধ নিবই নিব। আমার কি করে মরে গেছে গো মামা, ওরে আমার হয়েছে? বিয়ান গো মামা, কি করে মরলো কি হয়েছে? কইও না ভাই নে আমার বিয়ান তাল গাছে উপর দিকে পাও দিয়ে কাওরা মাইরা পরে উক্ত হইছে এটা আমরা কোনো পাইলে সোজা করছি রে ও আমার বিয়ান কি করে মরছে রে বাবা রে বাবা আমি কি করবো রে বাবা বিয়ান মরছে ভালো হইছে। যদি না মরতো তাইলে আমি তারে খুন করতাম। কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, আমার শাশুড়ি তাল গাছে কেন উঠতে যাবে? ভাই না কি করে মরছে মরার দরকার তাই করতে তাই না মা আপনি কথা কইছে মার যে কাজ উঠতে দেব প্রত্যেকটা বইরা ভাই, থাম। কিন্তু আমার এটা কোনোভাবে বিশ্বাস হচ্ছে না। মারছেটাকে সেটা আমি জানতে চাই, কিভাবে মরছে আমি সেটা জানতে চাই। জানতে তুমি কত হইছাও বাবা আসলে এই তাল গাছ উৎপাদনেই মরছে আরে মারলোটা কে তাহলে? সেটা আমি জানি। চুপ, একদম চুপ। আমি হিজড়ে বলে কি আমি মানুষ না? আমাকে মানুষ মনে হয় না। আমি হিজড়ে বলে খালি তোমরা আমাকে হিজড়ে হিজড়ে বলো। আমি কি মানুষ না? আমি সব ঘটনা জানি। এই দুই শয়তান ওনাকে জিন্দা মানুষটাকে মেরে ফেলছে। মিশা কথা ভাইরা সম্পূর্ণ মিশা কথা মামা, তুই কি বল তুই কি মানুষ তুই হিজড়া তুই কি মানুষ যদি মানুষ হইতি তাহলে তোর কথা মানতাম মামা তুমি থামো। এই তুমি কি নিজের চোখে দেখেছো? হ্যাঁ ভাইজান, আমি নিজ চোখে দেখছি। তাহলে বলো কে মেরেছে, কিভাবে মেরেছে? তাইলে শুনুন। যাইরা দাও তোমরা। একটু জোরে দিবেন তো যতদিন আর যতদিন বাইসে থাকবো আমি অতদিন রাসেলের বউ হওয়া পারবো না জোরে দাও জোরে দাও পরে না তো মরে না তো এত মোটা তো মারবার দেখছেন ভাইজান, আমি আপনাকে কইছিলাম না, একদম সত্য কথা কইছি আপনাদের। ছি মামা, ছি। আমার ভাবতেই অবাক লাগছে, তুমি আমার মামা, নিজের স্বার্থ হাসিলের জন্য তুমি একজন মানুষকে মারা ফেললা। মিশা কথা মা মা আমার মা কি হয়েছে আমার মা এইভাবে শুয়ে আছে কেন ও মা কথা কও মা তুই যাও, যাওয়া যাইবো না। এই যে বিশ্বাস করে আমি মারি নাই মিশা কথা কবিতা, তোমার মা মারা গেছে, আর তোমার মাকে আমার মামা আর আমার মামাতো বোন দুইজনে মিলে
গলা টিপে মেরে ফেলেছে। আমার মারে মারে ফেলছে, সে তার বাপের শাস্তি পাইছে, এখন শুধু আমারটা বাকি আছে। তুমিও আমারে মারা ফেলো, আমি জানি আমি যে অন্যায় অত্যাচার তোমার বাপের উপরে করছি তার কোনো ক্ষমা হয় না। আমি তোমার বাপের দিনের পর দিন না খাওয়ায় রাখছি, তারে কুত্তা বানায় রাখছি। কুত্তার সাথে মানুষ হয়তো বা এতটা খারাপ ব্যবহার করে না, যতটা খারাপ ব্যবহার তার সাথে আমরা করছি। তারপরে আপনার কাছে আমি হাত জোর করে মাফ চাইতেছি। আপনি যদি আমার মেয়ে মনে করেন, আমার মাফ করে দিয়ে। ওরে বৌমা, একটা মানুষে কুত্তার মতো তুমি সাজা দিছ, এখন তোমার আমি ওইটা বোঝানোর জন্যই তোমার আমি এটা করছি। মা, তুমি মনে কিছু কইরো না, তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এটা সবচেয়ে বড় কথা। বৌমা শোনো, লোভ মানুষের অনেক বড় ক্ষতি করে। এই যে যেমন এরা লোভ করছে, আমার ছেলে কাছে এর মেয়ে বিয়ে দিব, তোমার মায়ের মায়ের ফেলাইছি। আর তুমি তোমার মায়ের লোভ করছো কি, যে আমার সম্পত্তি গ্রাস করার জন্য আমার কুত্তা বানায় রাখছো, আমার পোলারে মারে লেবা, আমার মারে লেবা, তারপর তোমরা সম্পত্তি নিবা। সম্পত্তিতে কি করবা মা? একটা কথা মনে করো, একটা মেয়ে জন্মানোর পরে কয়দিন তার বাপের বাড়িতে থাকে? সারা জীবন তো শ্বশুর বাড়িতে থাকতে হয়। আচ্ছা, সব বৌমাগুলি শ্বশুর শাশুড়ির পর মনে করে কে? নিজের মা বাবার মতো মাইনে নেওয়া যায় না? দেখি তো তোমরা মিড়ে বাগাইলা, তাহলে আমি কি করব? তুমি কি করবা গো জান? আমি দেখাইতাছি। আই শয়তান ওঠ ওঠ, তোকে দুইটা রাস্কা জেলে নিতে যাও চল চল। বাবা